দেখুন কত গর্ত এবং ঘাসের জমি চাষ করতেছি। এই জমিতে প্রচুর ঘাস, নদীর জমি এগুলো। দেখুন অবস্থাটা, ইঞ্জিনে প্রচুর প্রচুর পরিমাণে প্রেসার পড়ে। এই জমিটুকু চাষ করা শেষ, এই অংশটুকু বাকি আছে। এই বাকি অংশটুকু চাষ করা শেষ হলেই মোটামুটি এই জমিটা রেখে দিব এইভাবেই, কারণ একটি চাষ যেহেতু করা হয়েছে, এই ঘাসটা এখন পচে যাবে কিছুদিন এইরকমভাবে রেখে দিলে। তো এইভাবে রেখে দিব, গাছটা যখন একদম পচে যাবে বা মরে যাবে তো তখন এসে আবার একটি বা দুটি যে হয়তো চাষ লাগুক একদম চাষ করে দিয়ে জমি রোপণের জন্য প্রস্তুত করে দিয়ে যাব। আর জমিটা মূলত যিনি চালাচ্ছেন ওনারই, আমাদের ভাবিসুর মামা। অনেকে চিনেন, কারণ উনি হচ্ছে গাড়ি চালায়, এগ্রিকালচারাল বিডি ফেসবুক পেজে ওনার শামীম ভাই। তো ওনার গাড়ি বসে চালাচ্ছে, ওনার দুটি গাড়ি, দুটি উনি একটি করে প্রায় হ্যান্ডেল করে একাই। অত্যন্ত দক্ষ চালক উনি। তো এই পাশে আবার এইখানে আবার ঘাস একটু কম, দেখুন এদিকে আবার বেশি। নিচু অবস্থা, চাষ করা অনেক কঠিন। মানে এদিকে এরকম জমিতে চাষ করা মানে ড্রাইভারের পক্ষেও অনেক কষ্টকর, আর যে টিলারটি আছে টিলারটির পক্ষে অনেক কষ্টকর। কী অবস্থা! এরকম জমি আমাদের এদিকে খুবই কম, একদম নিম্নমানের জমি এগুলো, বা নিম্নমানের কম জমি আমাদের এদিকে এগুলো। তো সেই জন্য এগুলো চাষের ভিডিও আপনাদেরকে দিতে পারি না। আজকে যেহেতু এই জমিতে এসেছি, তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তার মধ্যে আবার প্রচণ্ড পরিমাণে রোদ, মানে উপরে রোদ, নিচে হচ্ছে এই ঘাস জমি, প্লাস ইঞ্জিনের দেখুন কেমন শব্দ আসে, প্রচুর পরিমাণে প্রেশার। মানে সব মিলিয়ে অবস্থা খারাপই বলা চলে। কাজে লাগেছে অবস্থা। ইঞ্জিন একদম প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই জমিতে কীভাবে গাড়ি চলবে আপনারাই কমেন্ট করুন, যারা গাড়ি চালান। একটু চিন্তা করা যায় এই এত ঘাসের ভিতর, যেহেতু একটি মেশিন, একটি যান্ত্রিক যন্ত্র, তো সেটারও তো একটা লোড ক্যাপাসিটি আছে। তো যতটুকু লোড ক্যাপাসিটি ততটুকু দিয়ে যাচ্ছে, এরপরে যতটুকু থেকে যায় লোডটা, তো সেটা আর নিতে পারে না। সেই জন্য দম পারে ইঞ্জিনে, সকালে দোয়া ছেড়ে দেয়। দেখুন অবস্থাটা। তো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এভারগ্রিন পাওয়ার টিলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক অ্যাকাউন্ট এর সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।